নমস্কার বন্ধুরা। আজকে ৭ জন ইন্টারভিউ দিতে গিয়েছিল, তাদের কাছ থেকে যা যা প্রশ্নোত্তর কিন্তু জানা গেছে সেগুলো নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমেই তোমরা দেখে নাও যে ৭ জন প্রার্থী ইন্টারভিউ দিতে গেছিল, তাদের মোটামুটি গড় কত সময় দেওয়া হয়েছিল। তাদের গড় সময় কিন্তু দেওয়া হয়েছিল ৩ থেকে ১০ মিনিট। মানে সবচেয়ে কম সময় ৩ মিনিট এবং সবচেয়ে বেশি সময় ১০ মিনিট দেওয়া হয়েছিল। তো গড় মোটামুটি ওই ৫ থেকে ৬ মিনিট ধরে নিতে পারো। আচ্ছা, তারপর দেখো বোর্ড মেম্বার কতজন ছিল। বোর্ড মেম্বার ছিল কিন্তু ৩ জন। প্রতিটি বোর্ডেই কিন্তু ৩ জন করে থাকছে। ১০টি বোর্ড আজকে করা হয়েছিল, 10টি টেবিল হয়েছিল। ডেমো, আচ্ছা ডেমো সকলের জন্যই কিন্তু বাধ্যতামূলক ছিল। হ্যাঁ, বিভিন্ন বিষয়ভিত্তিক সাধারণ টপিকের উপর ডেমো দিতে বলা হচ্ছিল। ওরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আজকে যা শোনা গেছে তাতে কিন্তু ওরাই কিন্তু ডেমো সিলেক্ট করে দিচ্ছিল। আচ্ছা, যাই হোক, ডেমোর টপিকগুলো কী কী ছিল একটু দেখে নিই। ডেমোর টপিকগুলো ছিল আজকে হচ্ছে ইংরেজি ব্যাকরণ থেকে, ইংরেজি গ্রামার থেকে সেন্টেন্সের পার্ট অফ স্পিচ, অর্থাৎ একটা ক্যান্ডিডেটকে পার্ট অফ স্পিচের কিন্তু একটা ডেমো করতে বলা হয়েছিল। আর্টিকেল, ইংরেজির আর্টিকেলের উপর। এছাড়া পরিবেশবিদ্যার পরিবেশ সংরক্ষণের উপর একটা ডেমো করতে বলা হয়েছিল এবং ইতিহাস থেকে কিছু ডেমো করতে বলা হয়েছিল। ইতিহাসের বিভিন্ন প্রাইমারি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় থেকে একটা ডেমো করতে বলা হয়েছিল। এছাড়া একজনকে বলা হয়েছিল বসে বসেই শ্বাস প্রশ্বাসের ডেমো, অর্থাৎ আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটার ডেমো একটা করে দেখাতে। আচ্ছা, তো চলো প্রথমে শুরু করা যাক, আমরা পরে বিষয়ভিত্তিক যাব। তার আগে কাকে কি প্রশ্ন করা হয়েছিল সেটা একটু দেখে নিই। প্রথমেই দেখো, প্রথমেই যেটা হচ্ছে যে ক্যান্ডিডেট 1 যেটা আছে, ১ নম্বর ক্যান্ডিডেট যে ছিল, ১ নম্বর ক্যান্ডিডেটকে কিন্তু যেটা করতে বলা হয়েছিল, দেখো এই যে ১ নম্বর ক্যান্ডিডেটকে কিন্তু সময় দেওয়া হয়েছিল ৪ থেকে ৫ মিনিট। ঠিক আছে? এবং তারপরে কিন্তু তাকে যেটা যেটা জিজ্ঞাসা করা হয়েছিল তার শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ সে হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখন তার কী রয়েছে সেটা জিজ্ঞাসা করা হয়েছিল। এবং তারপরেই কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল সিসিই কী? সিসিই কী? অর্থাৎ সিসিই যেটা আমরা জানি যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছিল। আচ্ছা, শিক্ষাদান পদ্ধতি কেমন? এই সিসির মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি কেমন? অর্থাৎ এখন সিসি তো প্রত্যেকটাই হচ্ছে চাইল্ড সেন্ট্রিক ইভ্যালুয়েশন যেটা হয়, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এখন প্রত্যেকটা সিসিরই মানে সিসির পদ্ধতির পড়ানোর মাধ্যমই হলো চাইল্ড সেন্ট্রিক। আচ্ছা, যাই হোক, তারপরে কিন্তু ওকে কিন্তু দেওয়া হয়েছিল একটা ওকে প্রথম যেটা ডেমো দিতে বলা হয়েছিল সেই ডেমোটা ছিল হচ্ছে দ্বিগু সমাসের উপর। তো যাই হোক, ও কিন্তু দ্বিগু সমাসের উপর ডেমো কিন্তু করতে পারেনি বলে কিন্তু ও কিন্তু নিজে থেকেই বলে দিয়েছিল, স্যার আমি এই ব্যাপারটাতে এই ডেমোটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না, তো আমি কি অন্য ডেমো করতে পারি? তখন কিন্তু ইন্টারভিউয়াররাই কিন্তু তাকে বলে দিয়েছিল যে তুমি তাহলে একটা সেন্টেন্স বলছি, সেই সেন্টেন্সের উপরে তুমি বাচ্চাদের পার্ট অফ স্পিচটা বোঝাও। এই যে বাচ্চাদের যে পার্ট অফ স্পিচ, সেই পার্ট অফ স্পিচটা কিন্তু এখানে বোঝাতে বলেছিল। আচ্ছা, যাই হোক, তারপরে কিন্তু ক্যান্ডিডেট 2, ২ নম্বর ক্যান্ডিডেট ছিল ভূগোলে অনার্স। তাকে কিন্তু বলা হয়েছিল যে এনইপি কী? হ্যাঁ, এনইপির মাধ্যমে শিক্ষকের মানসিকতাটা কী? হ্যাঁ, তারপরে আপনার হবি কী? আপনি কেন শিক্ষকতা আসতে চাইছেন? তারপরে তাকে ভূগোল থেকে কিছু মোটামুটি ২-১টা কোয়েশ্চেন করা হয়েছিল। তারপর তাকে কিন্তু ডেমো করতে বলা হয়। আচ্ছা, তারপরে ৩ নম্বর ক্যান্ডিডেট যে ছিল, তাকে কিন্তু ইংরেজি শিক্ষাদানের পদ্ধতি, তার ইংরেজি সাবজেক্ট থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তাকে কিন্তু ডেমো কিন্তু করতে বলা হয়েছিল আর্টিকেল থেকে। তাকে ডেমো যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে আর্টিকেল থেকে একটা ডেমো করতে বলা হয়েছিল। তো যাই হোক, সে কিন্তু সেটা করেছিল। ৪ নম্বর ক্যান্ডিডেট যে ছিল, ৪ নম্বর ক্যান্ডিডেট ছিল, তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল ডেমো বাংলা বিষয়ের উপর একটা ডেমো করতে বলা হয়েছিল। সেই বাংলা বিষয়ের উপর কিন্তু ডেমো সে উপস্থাপন করেছিল। ৫ নম্বর ক্যান্ডিডেট যে ছিল, তাকে বিভিন্ন ডিগ্রি থেকে, ট্রেনিং থেকে প্রশ্ন করা হয়েছিল। এছাড়া প্রাইমারি স্তরের ইংরেজি শিক্ষা, ভোকাবুলারি ইত্যাদি থেকে প্রশ্ন কিন্তু তাকে করা হয়েছিল। আচ্ছা, ৭ নম্বর ক্যান্ডিডেট, ৬ নম্বর ক্যান্ডিডেট যে ছিল, ৬ নম্বর ক্যান্ডিডেটকে কিন্তু ইতিহাসের উপর, তার সাবজেক্ট ছিল ইতিহাস, তাকে নিজের সম্পর্কে বলতে বলা হয়েছিল, তার শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়া হয়েছিল এবং সে যখন ইতিহাসের ক্যান্ডিডেট বলে নিজেকে, তখন কিন্তু তাকে ইতিহাস থেকে একটা ডেমো করতে বলা হয়েছিল। এই যে ইতিহাসের উপর একটা ডেমো সে কিন্তু করেছিল। আচ্ছা, যাই হোক, ৭ নম্বর যে ক্যান্ডিডেট ছিল
তাকে কিন্তু পরিবেশ আন্দোলনের একটা নেতার নাম জিজ্ঞাসা করা হয়েছিল, হ্যাঁ, অর্থাৎ পরিবেশ আন্দোলনকারী নেতা, অর্থাৎ সে কিন্তু উত্তরটি দিয়েছিল এবং তারপরে কিন্তু তাকে বলা হয়েছিল যে প্রতিবেশী রাজ্য, আমাদের প্রতিবেশী যে রাজ্য রয়েছে সেই প্রতিবেশী রাজ্যগুলোর নাম বলতে, অর্থাৎ এমন রাজ্য যাদের প্রদেশ, যাদের সাথে প্রদেশ কথাটি যুক্ত রয়েছে, যেমন অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, হ্যাঁ, ইত্যাদি। এই প্রদেশগুলো সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হয়েছিল। এছাড়া বলা হয়েছিল তাকে যে কোনো একটি এই রাজ্যের রাজধানী সম্পর্কে, অর্থাৎ আমরা জানি যে হিমাচল প্রদেশের রাজধানী যেমন সিমলা, সেরকমই কিন্তু আমাদের বাদবাকিগুলোও জেনে যেতে, যেন মধ্যপ্রদেশের যেমন ভোপাল, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের জেনে যাওয়া দরকার আছে। আচ্ছা, তারপরে তাকে প্রশ্ন করা হয়েছিল সহজ পাঠের অলঙ্করণ কে করেছে, অর্থাৎ সে কিন্তু উত্তর দিয়েছিল সহজ পাঠের অলঙ্করণ নন্দলাল বসুর করা, এবং তারপরে তাকে হাট কবিতাটি বলতে বলা হয়েছিল। হাট কবিতাটি তার কাছ থেকে শুনতে চাওয়া হয়েছিল। তাকে ডেমো দেওয়া হয়েছিল পরিবেশ সংরক্ষণের উপরে, হ্যাঁ, এছাড়া তাকে বলা হয়েছিল বসে বসেই একটা শ্বাস প্রশ্বাসের ডেমো করে দেখাতে। এছাড়া তাকে বিভিন্ন ধরনের এইগুলো কিন্তু জিকে থেকে দু একটা প্রশ্ন কিন্তু তাকে করা হয়েছিল। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে ডেমো প্রস্তুতির জন্য কিছু টিপস। কীরকম টিপস? ডেমো প্রস্তুতির জন্য অন্তত 2 থেকে 3টি বিষয়ের উপর ভাষা, পরিবেশ, অঙ্ক ভালো মানের ডেমো তৈরি করতে হবে প্রত্যেককে। ঠিক আছে? মৌলিক জ্ঞান, নিজের জেলা, রাজ্য, প্রতিবেশী দেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। এছাড়া প্রাথমিক স্তরের পাঠ্য বই যেমন সহজ পাঠ, মজারু, বাটারফ্লাই এবং রবীন্দ্রনাথ এবং নজরুলের শিশুহিতৈষী যে কবিতা, সেই সব কবিতাগুলো একটু জানতে হবে। কারণ আমরা দেখছি সহজ পাঠ থেকে কিন্তু প্রশ্ন কিন্তু করবেই। মজারু, আজকে যেমন মজারু সম্পর্কেই জানতে হবে, বলা হয়েছিল যে আম মজারু বইটি কেন পড়ানো হয়? মজারু বইটি কেন মজারু নাম দেওয়া হয়েছে? বা মজারু বইটি কেন প্রাক-প্রাথমিকে পড়ানোর দরকার আছে? এই ধরনের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নগুলো তো করা হয়েছিলই, তা এগুলোকে আমি কিন্তু একটা বিষয়ভিত্তিক হিসেবে তৈরি করে রেখেছি। এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে দেখো, আ আজকে টোটাল ডেমোর যতগুলো প্রশ্ন হয়েছিল ক্যান্ডিডেটদের কাছ থেকে সব জেনে যেটা করা হয়েছে, এই দেখো, ইংরেজির ব্যাকরণের উপর সেন্টেন্স এবং পার্ট অফ স্পিচের উপর ডেমো, ইংরেজি আর্টিকেলের উপর ডেমো, পরিবেশ সংরক্ষণের উপর ডেমো, ইতিহাসের উপর ডেমো, শ্বাস-প্রশ্বাসের উপর ডেমো। এছাড়া পেডাগজির উপর থেকে কী কী প্রশ্ন এসেছিল, সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটা একটু আগেই বললাম, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা সম্পর্কে জানতে হবে। আচ্ছা, আপনি কেন টিচিং পেশাকে বেছে নিতে চাইছেন, এটা একটা, ক্লাসে কীভাবে পড়াবেন, আপনার টিচিং স্কিল কীভাবে আপনি দেবেন, প্রাইমারি স্কুলে ইংরেজি পড়ানোর সময় কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, প্রাইমারি স্কুলে বাচ্চাদের ইংরেজিকে আপনি কী করে শেখাবেন, এই ধরনের প্রশ্ন। সাধারণ জ্ঞানের মধ্যে থেকে যদি আমরা দেখি তাহলে প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশ বাদে আমাদের প্রশ্ন করা হয়েছিল, যেটা আজকে প্রতিবেশী দেশ বাংলাদেশ বাদে প্রতিবেশী দেশগুলোর নাম, অর্থাৎ ভুটান, তারপরে নেপাল, এইসব জিনিসগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছিল। আচ্ছা, এবার বলেছে প্রদেশ, রাজ্যের নাম, প্রদেশ বিশেষ করে যেগুলোর প্রদেশ আছে, যেমন হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং তাদের রাজধানী। এই যে একটু আগেই বললাম বাংলাদেশ বাদে ভারতের প্রতিবেশী দেশ কী আছে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছিল। সহজ পাঠের অলঙ্করণ কে করেন? নন্দলাল বসু। হাট কবিতাটি বললাম একটু আগেই। পরিবেশ আন্দোলনের একজন নেতা বা দুজন নেতা, সুন্দরলাল বহুগুণা এবং মেধা পাটেকর। এবং ব্যক্তিগত সম্পর্ক জানতে চাওয়া হয়েছে, নিজের সম্পর্কে, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান, আপনার হবি, আপনি কি কোনো ট্রেনিং করেছেন বা আপনি কোন ট্রেনিং করেছেন, ডিএলএড না বিএড, এই ধরনের প্রশ্ন। তারপরে যা হয় এগুলোই কিন্তু মোটামুটি করা হয়েছিল। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের কী করতে হবে একটু কিন্তু অবশ্যই এইসব জিনিসগুলো একটু দেখে নেবে। তো এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। আর এরপরে কিন্তু পুরো যতগুলো প্রশ্ন উত্তর আজকে হয়েছে, সে প্রশ্ন হয়েছে করা, সব প্রশ্নের উত্তর সহ কিন্তু আমি পিডিএফ তৈরি করে রেখেছি অলরেডি। সেটা নিয়ে একটা ভিডিও হবে এবং সেই পিডিএফগুলোও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তো সেটা নিয়ে কালকে ভিডিও করব। ততক্ষণের জন্য আমার বাকি যে ডেমোগুলোর ভিডিও আছে সেগুলো দেখতে থাকো। আর অবশ্যই প্রত্যেকে নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করো।